কলকাতা বনাম গুজরাট ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত। তো আজকে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ম্যাচ হওয়ার কথা ছিল কলকাতা ভার্সেস গুজরাট, কেকেআর ভার্সেস জিটি। তো এই ম্যাচটি ছিল গুজরাটের লাস্ট হোম ম্যাচ। তো প্লে অফের দৌড়ে টিকে থাকতে গেলে আজকের ম্যাচটা জেতা খুবই জরুরি ছিল গুজরাটের জন্য। কারণ আজকের ম্যাচ যদি তারা না জেতে তাহলে তারা অফিসিয়ালি আইপিএল প্লে অফে আর ওঠার কোনো চান্স তাদের থাকবে না, তারা এলিমিনেট হয়ে যাবে। এবং কেকেআর এর কাছে নতুন করে পাওয়ার কিছু ছিল না, তাদের ইন্টেনশন ছিল লাস্ট যে দুটো ম্যাচ বাকি আছে তার মধ্যে এই ম্যাচটিও যাতে জিতে তারা 20 পয়েন্টে যায় এবং লাস্ট ম্যাচটা জিতে তারা 22 অব্দি যেতে পারবে এবং লিগ টেবিলে 1 নম্বরে যাতে তারা শেষ করতে পারে। কারণ 1 আর 2 এর মধ্যে যদি দল শেষ করতে পারে লিগ স্টেজ, তাহলে প্লে অফে তারা দুটো চান্স পাবে। কোয়ালিফায়ার 1-এ যদি হেরেও যায় তাহলে কোয়ালিফায়ার 2 খেলার একটা সম্ভাবনা তার চান্স থাকবে। তো সেই পার্সপেক্টিভেই দুটো দল আজকে মাঠে নেওয়ার কথা ছিল। কিন্তু আজকে আহমেদাবাদের ওয়েদার খুবই খারাপ ছিল, সারাদিনই বৃষ্টি এবং শুধু বৃষ্টি না, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, যার কারণেই প্রথমেই ম্যাচের জন্য টস হওয়ার জন্য ডিলে হয়েছিল। তো তারপর আশা করা গেছিল, বৃষ্টি মাঝে থেমে গেছিল, তো তখন আশা করা গেছিল যে ম্যাচ হয়তো আবার শুরু করা যাবে। কিন্তু তারপর আবার বৃষ্টি আসে। তো তারপর আম্পায়াররা সিদ্ধান্ত নিয়েছিল যদি খেলা পসিবল হয় তাহলে একটাই চান্স, ভারতীয় সময় 10:56, তো সেই টাইমে যদি খেলা শুরু করা যায় তাহলেই 5 ওভার করে খেলা হবে, নইলে ম্যাচ হবে না। কিন্তু 10:30টার দিকেও দেখা যায় যে তখনও বৃষ্টি পড়ছে এবং আউটফিল্ডের যে অবস্থা, বৃষ্টি যদি তখন থেমে গেলেও কোনো রকমভাবে ম্যাচ শুরু করা যাবে না। তো ম্যাচ শুরু হলেও সেখানে প্লেয়ারদের একটা ইনজুরির মারাত্মক সম্ভাবনা থাকে। তো সেই কারণে আম্পায়াররা সিদ্ধান্ত নেয় যে আজকের ম্যাচটি হবে না এবং দুটো দলই 1-1 পয়েন্ট করে পাবে। তো এর ফলে 19 পয়েন্টে গেল কেকেআর এবং গুজরাট এলিমিনেট হয়ে গেল। তারা লাস্ট ম্যাচ জিতলেও তারা 13 পয়েন্ট অব্দি যেতে পারবে, কিন্তু তারা 15 পয়েন্ট অব্দি যাওয়ার তাদের যে সম্ভাবনা সেটা শেষ হয়ে গেল। তো যার জন্য তারা আইপিএল 2024 থেকে এলিমিনেট হয়ে গেল। তো গুজরাট দল অবশ্যই চাইবে লাস্ট ম্যাচ যেটা আছে সেটা জিতে অন্তত নিজেদের ফ্যান্সদেরকে কিছুটা আনন্দ দিতে এবং নিজেদের সেলফ রেসপেক্টের জন্য লাস্ট ম্যাচটি জিততে এবং এই সিজনে যা যা ভুল ত্রুটি হলো সেগুলোকে শুধরে নেক্সট ইয়ারে খুব ভালোভাবে কামব্যাক করতে। এবং আবারও বলবো, তারা একটি অন্যতম বড় ভুল করেছে এই বছর, কেন উইলিয়ামসনের মতো প্লেয়ারকে বেঞ্চে বসিয়ে রেখেছিল তারা, যার ফলস্বরূপ বহু ম্যাচ তারা হেরেছে। একজন প্রপার ব্যাটসম্যানের অভাবে যে ম্যাচটাকে ধরে শেষ অবধি নিয়ে যাবে। তো এই সমস্ত বিষয় আমরা আশা করবো গুজরাট ম্যানেজমেন্ট নেক্সট ইয়ারের আগে খুব ভালোভাবে চিন্তা ভাবনা করে নেক্সট ইয়ারে আরো ভালো দল গঠন করবে। এবং উল্টো দিকে কেকেআর দল তারা 1 নম্বরেই রইল, তারা 19 পয়েন্টে রয়েছে, তাদের লাস্ট ম্যাচ আছে রাজস্থানের এগেনস্টে। তো তারা অবশ্যই চাইবে লাস্ট ম্যাচটি জিতে প্লে অফে কোয়ালিফাই করতে এবং এই মোমেন্টামটাকে ধরে রাখতে। তো আগামীকাল মেগা টিউসডে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দিল্লি এবং লখনৌ। লখনৌকে লাস্ট 2টি ম্যাচ জিততেই হবে যদি প্লে অফে কোয়ালিফাই করতে হয়। একটি ম্যাচ হারলেই তারা কোয়ালিফাই করতে পারবে না, কারণ তারা 14 পয়েন্ট অব্দি হতে যেতে পারবে একটি ম্যাচ জিতলে দুটোর মধ্যে, কিন্তু রান রেটে তারা পারবে না। তো সেক্ষেত্রে তাদেরকে কালকে ম্যাচ জিততেই হবে, নইলে এলিমিনেট হয়ে যাবে। এবং দিল্লির পয়েন্ট অফ ভিউ থেকে কালকে জিতলেও প্লে অফে যাওয়ার চান্স খুবই কম, কিন্তু কাল হারলে অফিসিয়ালি এলিমিনেট হয়ে যাবে। তো কার্যত নকআউট ম্যাচ কালকে। তো কালকের ম্যাচের সমস্ত আপডেট নিয়ে দেখা হচ্ছে কালকের ভিডিওতে। তো আজকের মতো এতটাই।